নমস্কার সবাইকে, আমি পজিটিভ হিউম্যান। এখানে একদল মহিলাকে লাল পাড় সাদা শাড়ি পরা দেখতে পাচ্ছ, আর আমার গলায় যে আই কার্ডটা সেটা হচ্ছে মহিলা বৃন্দর পুজোর আই কার্ড। এখানে বুড়িদি বক্তব্য রাখছেন, তার কারণ আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে এই বুড়িদি তোমার কিরকম টাইপের দিদি হয়। অ্যাকচুয়ালি বুড়িদি হচ্ছে আমার মা। এই যে বুড়িদি অলরেডি ঢাকের তালে কোমর দোলানো শুরু করেছে এবং তার সাথে সাথে তার মহিলা বৃন্দর যত নারীরা রয়েছে তারাও একসাথে ঢাকের তালে ঢাকের বাজনায় কোমর দোলানো শুরু করেছে। এবার ওরা একে একে এই মিনি ট্রাক, মানে এটাকে আমরা বলি মিনি হাতি, আমি জানি না এটার ম্যাটাডোর, মানে ম্যাটাডোরের ছোট ভার্সন আর কি, এই জায়গায় সবাই উঠতে শুরু করলো এবং বুড়িদি বয়স্ক মহিলাদের তোলার জন্য একটা চেয়ারের ব্যবস্থাও করেছে। আচ্ছা, তার আগে আমাকে বলো তো, এই যে এখন সবাইকে টাটা করে, যেন ভোটে দাঁড়িয়েছেন এরকম টাটা করে বুড়িদি আমাদের সামনে দিয়ে ঠাকুর আনতে চলে যাবে। আমিও গেছিলাম ঠাকুর আনতে। ঠাকুর আনতে গিয়ে দেখি এটা একটা আলাদা অভিজ্ঞতা। বহু বছর আগে, আমি 2 বছর তো কলকাতা আসতে পারিনি, তার আগে আমি ঠাকুর আনতে আসতাম। তো এই যে ঠাকুর আনতে আসার যে মজাটা, এটা যারা যারা ঠাকুর আনতে গেছে তারাই বুঝতে পারবে। এই একে একে লক্ষ্মী, গণেশ, সরস্বতী এরা উঠছে। যদিও এটা আমাদের পুজোর, কিন্তু অভিজ্ঞতাটা একটু অন্যরকম হবে। কারণ আমি যখন এখানে থাকতাম তখন কিন্তু ঠাকুর এইভাবে যেত না। কিভাবে সেটা ভিডিওটা আরেকটু দেখলেই বুঝতে পারবে। এখানে এসে কিন্তু আমার বেশ কয়েকটা ঠাকুর দেখা হয়ে গেল। আমি হয়তো তোমাদের জানাইনি, আমার কিন্তু ঠাকুর গুণী, মানে কটা ঠাকুর দেখলাম। এবার আমার টার্গেট হচ্ছে 108খানা ঠাকুর। আমি যখন কাউকে বলছি সবাই বলছে এটা কি কোনো মানত ফানত নাকি? না, কোনো মানত না। আমি ছোটবেলা থেকেই ঠাকুর দেখি এবং ঠাকুর গুনি। লোকে পুজোর জামা গোনে, আর আমি কটা ঠাকুর দেখলাম সেটা গুনি। এইখানে এসে বেশ কয়েকটা ঠাকুর দেখে আমার কিন্তু ঠাকুরের নাম্বারিং কয়েকটা কমে গেল। এইবার দেখো ওরা কি করছে, দুটো বাঁশ নিয়ে ঠাকুরটাকে ঠিক পালকির মতন করে বাঁধছে। তার কারণ ওরা ঠাকুরটাকে কাঁধে নিয়ে যাবে। এটা কিন্তু একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা, যেটা আগে কিন্তু হতো না। এটা নতুন মনে হয় 2 বছর ধরে শুরু করেছে, যখন আমি ইন্ডিয়াতে মানে আসতে পারিনি, তাই এবার আমার দেখা প্রথমবার। তো এই বড় ঠাকুরটাকে কাঁধে নিয়ে ওরা যে যাচ্ছিল, আমি অনেকবার জিজ্ঞাসা করেছি, আচ্ছা আপনাদের কি কষ্ট হয় যে এই এত বড় ঠাকুরটাকে নিয়ে যেতে? ওরা বলেছে যে হ্যাঁ, শারীরিক একটু কষ্ট হয়, কিন্তু মানসিক অনেক শান্তি পায়। তারপরে আমরা চলে আসলাম ফুচকা খেতে। তার কারণ যেতে যেতে দেখলাম এখানের ফুচকাগুলো কিন্তু বেশ বড় সাইজের। তারই ফুচকা খাওয়া শেষ করে ওদের পিছু নিলাম। তার কারণ এই রকমভাবে রাস্তা দিয়ে এত জ্যাম জট এগুলো কাটিয়ে দুর্গা ঠাকুরকে ঠিকভাবে নিয়ে যাওয়া কিন্তু চারটিখানিক কথা না। দেখতেই পাচ্ছেন ওরা কিভাবে আনছে। আর এখানে কিন্তু এখনো শীত পড়েনি, বেশ গরমকাল এখনো। নিয়ে আসার একটা ব্যাপার যে দুদিকেই সমান ওজন রাখতে হবে, না হলে কিন্তু একদিকে ঠাকুর হেলে যাবে, তাতে পড়েও যেতে পারে। তো ঠাকুর আনতে যাওয়ার পথে আমি দেখলাম যে আমাদের সামনের পাড়ার আর একটা দুর্গা ঠাকুর, এখানেও মায়ের মুখটা খুব সুন্দর। আর আমাদের মায়ের মুখ কিন্তু এখনো ঢাকা, যেটা প্যান্ডেলে আসলে খোলা হবে।